ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর সেলফ লাভ জার্নিতে আছেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের আবারও এক নতুন রিডিং নিয়ে এসেছি। চলুন আজকের স্টার্ট করি রিডিংটা। দেখি আপনার মনের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। আপনাদেরকে নিয়ে আপনার মনের মানুষ কি ভাবছেন। আপনার মনের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। Archangel Michael, Spirit Guide, thank you. চলো স্টার্ট করা যায়। Archangel Michael, Spirit Guide, প্লিজ গাইড করো আমার ভিউয়ারদের মনের মানুষের ভিউয়ারদের নিয়ে কী ভাবছেন, আমার ভিউয়ারদের মনের ভিউয়ারদের নিয়ে কী ভাবছেন, ভিউয়ারদের মানুষ আমার ভিউয়ারদের নিয়ে কী ভাবছেন, কী ভাবছেন। ওকে 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 ওকে, ঠিক আছে। আমি শুধু একটা কার্ডই শুধু একটু ক্ল্যারিফাই করবো, জাস্ট দেখবো যে কার্ডটা কেন এসেছে, কি পারপাসে এসছে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। ওকে, চল ক্ল্যারিফাই করা যাক। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই যে এটা জেনারেল রিডিং। তো এটা সবার সাথে এই মানে এনার্জিটা ম্যাচ করবে এটা নাও হতে পারে ডেফিনেটলি। তো এখানে জোর করে নিজের উপরে চাপিয়ে নেবেন না, এটা সবাইয়ের জন্য, সব জেন্ডারের জন্য। আর আপনার টাইমলেস রিডিং যখনই আপনার সামনে আসবে ডেফিনেটলি আপনার এনার্জির সাথে ম্যাচ করবে। তো চলুন আমরা স্টার্ট করি এই এনার্জিটা রিড করা। এখানটায় নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, ডেফিনেটলি আছে। আর এখানটায় হতে পারে যে কারোর কারোর কথা হচ্ছে, বাট খুব লেস কথা হচ্ছে, মানে একদম মানে মাইল্ড। কেউ কারোর মানে সবাই মানে কমিউনিকেট, সবাই না মানে কিছু কিছু মানুষ কমিউনিকেট করছেন। আর ওনার যদি বলেন যে উনি আপনাদেরকে নিয়ে কি ভাবছেন, ঠিক আছে, ওনার ভাবনা ফার্স্ট অফ অল তো বলি যে উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে খুবই স্টক করছেন এই মুহূর্তে, ঠিক আছে। হ্যাঁ, স্টক করছেন, বাট হয়তো উনি হাইড করছেন নিজের ইমোশান, নিজের ভালোবাসা, নিজের লাভ, ঠিক আছে, হাইড করছেন। আপনাদেরকে হয়তো শো করছেন যে উনি একটা বাউন্ডারি সেট করে রেখেছেন, ডেফিনেটলি সেটা শো করছে, মানে আপনাদের ভাবাটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু উনি কিন্তু আপনাদের সাথে কিন্তু একটা স্টেবল কানেকশন, একটা ইমোশনালি কানেক্টেড হন আপনারা, সেটা কিন্তু ডেফিনেটলি এখানে চাইছেন, ঠিক আছে। ভেতরে ভেতরে কিন্তু খুবই ইম্পালসিভ হয়ে আছেন, ঠিক আছে। মানে এই যে আপনাদের সাথে যে নো কন্ট্যাক্ট একটা সিচুয়েশন চলছে, এই যে বাউন্ডারি সেট করে রেখেছেন, এইটা হয়তো উনি দেখাচ্ছেন না আপনাদেরকে, বাট হ্যাঁ উনি কিন্তু ইন ডেপথে গিয়ে যদি দেখেন তাহলে কিন্তু উনি খুবই একটা পেনফুল একটা সিচুয়েশনের মধ্যে আছেন। উনি কিন্তু আপনাদের যে সম্পর্কটা যে একটা মানে স্টেবল ভাবে কানেকশনটা, বন্ডিংটা একটা স্টেবল হোক, একটা সুন্দর হয়ে উঠুক, ইমোশনালি বন্ডিংটা খুব সুন্দর হোক, রিলেশনশিপটা খুব স্ট্রং হয়ে উঠুক, এটা কিন্তু উনি ডেফিনেটলি একটা ম্যানিফেস্ট করছেন, মানে ম্যানিফেস্ট করার কিন্তু একটা জায়গা দেখাচ্ছেন। বাট কিন্তু উনি শো করছেন না, এটা কিন্তু ওনার থটস, ঠিক আছে। উনি আপনাদেরকে নিয়ে ভাবছেন, যা আমরা যেটা ভাবি আমরা কিন্তু সেটা কাজে করি না। এটা এই যে ফিলিংসটা, এই যে চিন্তা, এই যে ভাবনাটা ওনার কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই স্ট্রংলি উনি ফিল করছেন। উনি কিন্তু দেখাচ্ছেন উনি বাউন্ডারি সেট করে রেখেছেন, কিন্তু ডেফিনেটলি কিন্তু উনি ভিতরে ভিতরে কিন্তু খুবই স্যাড হয়ে আছেন, খুব ইম্পালসিভ হয়ে আছেন। আপনাকে কিন্তু প্রচুর হারে স্টক করছেন, ভীষণ স্টক করছেন, ইমোশনালি খুবই কানেক্টেড ফিল করছেন, একটা স্টেবল। আপনাদেরকে ভাবেন যে এই যে মানুষটার কাছে গেলে আমি একটা স্টেবিলিটি পাবো, বা আমার এটা স্টেবল, এই কানেকশানটা আমার স্টেবল, সুন্দর, ঠিক আছে। যাই হয়ে যাক এই সম্পর্কটা আমার ভাঙার নয়। তো
এই রকম একটা কিন্তু উনি আপনাদেরকে নিয়ে ভাবছেন। এবারে আমি দেখি যে ওনার নেক্সট কি হতে চলেছে, মানে ওনার সাথে আপনাদের সম্পর্কে নেক্সট কি হতে চলেছে সেটা একটু দেখি আমি। আমার ভিউয়ার্সদের, মানে মানুষের সাথে আমার ভিউয়ার্সদের নেক্সট রিলেশনশিপে কি হতে চলেছে, আমার ভিউয়ার্সদের সাথে রিলেশনশিপে নেক্সট কি হতে চলেছে, আমার ভিউয়ার্সদের মানুষের সাথে নেক্সট কি হতে চলেছে রিলেশনশিপে, আমার ভিউয়ার্সদের সাথে আমার ভিউয়ার্সদের ফিউচারে নেক্সট কি হতে চলেছে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট, ওকে, নেক্সট কি হতে চলেছে, ওকে ওকে ওকে, নাইস। নেক্সট কি হতে চলেছে? আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে 2 অফ সোর্ডস, ফার্স্ট কার্ড 2 অফ সোর্ডস। সেকেন্ড কার্ড হচ্ছে কুইন অফ সোর্ডস। আচ্ছা, থার্ড কার্ড হচ্ছে নাইট অফ সোর্ডস, অ্যান্ড ফোর্থ কার্ড হচ্ছে 2 অফ কাপস, অ্যান্ড বটমে এসছে দ্য সান। ওকে, চলুন রিড করি যে আপনাদের ফিউচারে কি হতে চলেছে। দেখুন, উনি যদি, ভালো করে শুনুন, উনি যদি কোনো দোরাহার মধ্যে থেকে থাকেন, কোনো থার্ড পার্টি বা কোনো অপশান যদি কোনো দোরাহার মধ্যে থেকে থাকেন, বা ওনারও যদি ফিল হয়ে থাকে যে আমার কি এই সম্পর্কটাতে এগোনো উচিত, আমার কি এই সম্পর্কটা সামনের দিকে বা কোনো কমিটেড রিলেশনশিপে কি নিয়ে যাওয়া উচিত, তো সেখান থেকে কিন্তু ওনার কাছে নিজস্ব ক্ল্যারিটি আসবে। ঠিক আছে, ক্ল্যারিটি আসছে, এবং উনি কিন্তু ইম্পালসিভ বা হঠাৎ করেই কোনো রকম আপনাদেরকে অফার দিতে পারে, যেটা পজিটিভ দিকে টার্ন নেবে। ক্ল্যারিটির সাথে দেবেন, কোনো খুব স্বচ্ছ একটা, যেটা ইনটিউশনস আসছে বলছি, খুব স্বচ্ছ একটা প্রপোজাল দেবে, যেখানটায় কোনো লুকানো চুরানো কিছু থাকবে না, যেখানটায় একদম খুব ক্লিয়ার কাট জিনিস থাকবে, খুব ক্লিয়ারলি আপনাদেরকে নিজের মনের কথা জানাতে পারেন, খুব ক্লিয়ারলি। হ্যাঁ, হয়তো একটু কোনো মানে একটু কথা কাটাকাটি বা ঝগড়া একটু হতে পারে, বাট এখানটায় কিন্তু খুব সেটা খুব সাময়িক, আবার সঙ্গে সঙ্গে দেন ঠিকও হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব ক্লিয়ার কমিউনিকেশন হবে, খুব ক্লিয়ারভাবে, মানে সব কিছু স্বচ্ছ থাকবে, মানে ট্রান্সপারেন্ট থাকবে। বুঝতে পারছেন তো যেটা বলতে চাইছি, মানে ট্রান্সপারেন্ট। এখানটায় কোনো লুকোচুরি থাকবে না, কোনো কিছু থাকবে না। যদি আগামীকালে যদি মানে আগামী না, সরি, পাস্টে যদি আপনার, উনি যদি আপনাদেরকে কোনো দোরাহার মধ্যে বা কোনো হয় না যে আমরা কাউকে অন্ধকারে রেখে দিচ্ছি, ঠিক আছে, যদি রেখে থাকেন, তাহলে কিন্তু ফিউচারে গিয়ে কিন্তু উনি কিন্তু আপনাদের সাথে একটা, মানে আপনাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন আর ট্রান্সপারেন্ট একটা রিলেশনশিপ মানে সামনের দিকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার কিন্তু আমি এনার্জি এখানে পাচ্ছি আপনার পার্টনারের দিক থেকে। চলুন এবারে একটু দেখি যে ওনার ফিউচার, মানে সরি, ওনার ওটা কি বলে, আমার এক দাঁড়ান, মুখে আসছেন, মাথায় আসছে, মুখে আসছে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ওনার হিডেন, হ্যাঁ, ওনার হিডেন ইন্টেনশন দেখি আমার প্রতি, এই যে উনি ভাবছেন এটা যে ফিউচারে হবে আপনাদেরকে নিয়ে, অ্যাকচুয়ালি উনি কী ভাবেন, মানে আপনাদেরকে কেমন চোখে উনি দেখেন, আমি সেটা দেখি। ঠিক আছে, কেমন চোখে দেখেন আপনাদেরকে, অ্যাজ আ পার্সন হিসেবে উনি কেমন দেখেন সেটা দেখি। আর্কেঞ্জেল মাইকেল, স্পিরিট গাইড, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের কেমন চোখে দেখেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের কেমন চোখে দেখেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের কেমন চোখে দেখেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের কেমন চোখে দেখেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের কেমন চোখে দেখেন, ওকে ওকে, আচ্ছা, ওকে, তো ক্ল্যারিফাই করবো জাস্ট কিছু কার্ড। Archangel Michael, Spirit Guide, please clarify 10 of Swords. Please clarify 10 of Swords. Please clarify 10 of Swords. আচ্ছা,
নাইস, এটাই ভাবছিলাম, এটাই এসছে। প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ সোর্স। ওকে, চলো স্টার্ট করা যাক। এখানটায় ফার্স্ট কার্ড এসেছে টেন অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড এসেছে টেন অফ সোর্ডস, এই সরি ফার্স্ট কার্ড এসেছে আপনার ফোর অফ ওয়ান্ডস, ফোর অফ ওয়ান্ডসই তো বললাম। সেকেন্ড কার্ড এসেছে আপনার টেন অফ সোর্ডস, থার্ড কার্ড এসছে আপনার কুইন অফ কাপস, কুইন অফ কাপস, আর ফোর্থ কার্ড এসেছে ডেথ। ওকে, আর এখানটায় হচ্ছে আপনার টেন অফ সোর্ডসকে ক্ল্যারিফাই করেছে হচ্ছে হুইল অফ ফরচুন, আর আপনার ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করেছে ইস অফ ওয়ান্ডস। চলুন, আর এখানটায় বটামে এসেছে ফোর অফ সোর্ডস বটাম, আর হচ্ছে ক্ল্যারিফাই করেছে হচ্ছে দ্য মুন আর সিক্স অফ কাপস। ওকে, চলুন স্টার্ট করা যাক। এখানটায় আপনাদেরকে ফার্স্ট কার্ড এসেছে আপনাদেরকে ফোর অফ ওয়ান্ডস। ফোর অফ ওয়ান্ডস আমাকে এটাই বোঝাচ্ছে যে এখানটায় ফোর অফ ওয়ান্ডস আমাকে এটা বোঝাচ্ছে যে এখানটায় আপনাদেরকে ওনার ডেফিনেটলি ম্যারেজ ম্যাটেরিয়াল দেখেন, ঠিক আছে। আরেকটা জিনিস উনি খুব ভালো আমার লাগলো, এখানে ইনটিউশনস এসছে, এখানটা আসছে যেটা যেটা আমি ভাবছিলাম সেটা কার্ডেও বেরিয়েছেন। ধরুন কোনো হার্টফুল কোনো সিচুয়েশন বা কোনো নেগেটিভ সিচুয়েশন আছে, উনি আপনাদের মধ্যে এই জিনিসটা দেখেন যে আপনারা খুব চটজলদি ওই নেগেটিভ সিচুয়েশনটাকে পজিটিভ ওয়েতে ঘুরিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনাদের মধ্যে এই গুণটা কিন্তু উনি দেখেন, উনি আপনাদেরকে দেখেন যে এমনই একটা মানুষ যে খুব মানে ভালোবাসায় পরিপূর্ণ, লাভ কেয়ার, মমতাময়ী, যার সবার জন্যে, যার মনে মানে হয় না যে ভালোবাসা, মায়া, সব রকম মানে ভরিয়ে রাখেন, মানে যে আপনি আম, মানে কি বলবো, ওই ওই ভালো মানে কি বলে ওটা, দাঁড়ান এক মিনিট আমি বলছি, যেটা হচ্ছে যে অনেক বেশি ভালোবাসা, মানে কেয়ার করা, লাভিং কেয়ারিং মাদারলি এনার্জি উনি কিন্তু আপনাদের মধ্যে দেখেন। উনি দেখেন যে আপনারা নিজেকে যত দিন যাচ্ছে নিজেকে গ্রুম করছেন, নিজেকে চেঞ্জ করছেন, নিজের মধ্যে মানে আরও হয়তো অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছেন, শুধু লুকস ওয়াইজ না, নিজেকে হয়তো সেলফ কেয়ার করছেন, সেলফ লাভ করছেন, নিজের মধ্যে আরও অনেক স্কিল আছে যেগুলোকে ডেভেলপ করছেন, নিজেকে নিজের গ্রোথের দিকে নিয়ে যাচ্ছেন নিজেকে। যে ধরুন অনেক সময় হয় কি যে আমরা নিজেকে লাভ মানে ভালোবাসি না, সেলফ লাভ করি না, অন্যের পিছনে দৌড়াই, ঠিক আছে, যে ও আমাকে ভালোবাসলে তারপরেই আমি পূর্ণ হবে। কিন্তু এখানটায় কিন্তু আপনাদেরকে সেটা দেখছে না, আপনাদেরকে কিন্তু উনি দেখছেন যে উনি নিজেকে ভালোবাসছেন আপনি, ঠিক আছে, সেলফ লাভ করছেন, নিজে পরিপূর্ণ, নিজেকে গ্রো করছেন, এরকম ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি, খুব অ্যাট্রাকটিভ, খুব প্যাশনেট দেখেন আপনাদেরকে। অনেক সময় হয় কি বটম অফ দ্য ডেক এসছে ফোর অফ সোর্ডস, উনি হয়তো বা যে কোনো কেউ যদি খুব বেশি আপনাদের মধ্যে চাইল্ডিশ এনার্জি থাকতে পারে, শিশু সুলভ কোনো এনার্জি, মানে উনি ফিল করেন যে যে আমি হয়তো খুব
পেনফুল একটা সিচুয়েশনে আছি বা খুব স্ট্রেসফুল কোনো সিচুয়েশনে আছি বা মানে হিডেন খুব বেশি স্ট্রাগল চলছে, মেন্টালি খুব স্ট্রাগল চলছে, তো সেখান থেকে আপনি কিন্তু খুব ইজিলি বার করে নিয়ে আসতে পারেন নিজের ভালোবাসা বা এই চাইল্ডিশ যে এনার্জি আপনাদের মধ্যে যেটা আছে সেটা কিন্তু উনি খুব পছন্দ করেন। তো এই হচ্ছে আপনাদেরকে নিয়ে থটস, ঠিক আছে? উনি ভাবেন আপনাদেরকে নিয়ে। ও আজকের রিডিংটা এই পর্যন্ত, আগামী দিন আবারও নতুন রিডিং নিয়ে আসবো। থ্যাংক ইউ।